জিল কাটার পরিমাণটা জেনে নিন এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। দর্শক, আমার ব্যাকগ্রাউন্ডে যে চুলাগুলো দেখতেছেন, এই চুলাগুলো কিভাবে তৈরি করা হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে। তো আমি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চুলার মুখ কাটা হয়। এই মুখটা যদি আপনারা সঠিকভাবে কাটতে পারেন তাহলে চুলায় আগুন জ্বলবে প্রচুর এবং ধোঁয়া হবে না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত। এখন যেই চুলাগুলো আপনারা ফিনিশিং দিতে দেখতেছেন, এই চুলাগুলাই আমি আপনাদেরকে মুখ কেটে দেখাবো। সঠিক নিয়মে মুখ কাটতে পারলে চুলায় আর ধোয়া হইব না, চুলা জ্বলবে ফাতফাতাইয়া। চুলার মুখ কাটার জন্য অবশ্যই হাতে একটা পাতলা ছুরি নিয়ে নেবেন। এই পাতলা ছুরি দিয়ে মুখ কাটতে সবচেয়ে বেশি সুবিধা হয়। আর আমার এই চুলার আজকে মুখ কাটার সময়টা একটু বেশি হয়ে গেছে, কারণ সময় পাই নাই, একটু শুকিয়ে গেছে বেশি। আপনারা একটু কাঁচা কাঁচা থাকতেই মুখটা কেটে নেবেন, তাতে করে সবচেয়ে বেশি সুবিধা হইব, মুখ কাটতে সহজ হইব। বরাবরের মতো রিকোয়েস্ট থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ হলো চুলা, দেখেন আমার চুলাটা শুকিয়ে গেছে, এই কারণে মুখ কাটতে একটু কষ্ট হইতেছে। আপনারা একটু কাঁচা কাঁচা ভেজা ভেজা থাকতেই মুখ কেটে নেবেন, তাইলে আর বেশি কষ্ট হইব না। তারপর আমি ধীরে সুস্থে আস্তে আস্তে মুখগুলা কাটা দেখাইতেছি আপনাদেরকে, আপনারা দেখেন। এইভাবে মুখ কেটে নেবেন এবং কতটুকু কাটতে হইব তাও আপনারা দেখতে পারবেন। কতটুকু কাটলে সবচেয়ে বেশি সুবিধা হইব তাও দেখতে পারবেন। শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। দেখেন, মুখ কাটাটা খুবই একটা জরুরি বিষয়। এই মুখ অনেক সময় ছোট হইলেও আগুন জ্বলে না, আবার বড় হইলেও আগুন বাইরে যায়, পাতিলের গায়ে আগুন লাগে না। এই মুখটা কাটবেন একদম মিডিয়াম সাইজের, বেশি কতগুলো বড়ও না, মানে চড়াও না এবং চাপাও না। যদি বেশি চাপা হয় তাহলে আগুন কম জ্বলবো, আর যদি বেশি চড়া হয় তাহলে আগুন ওই জিল দিয়া বাইরে যাব। অতএব এই পরিমাণে কাটবেন। এই দেখেন, এই যে আমি আমার আঙ্গুলের 4 আঙ্গুল, আপনার আঙ্গুলে 4 আঙ্গুল দিবেন এবং হাইতে দিবেন 3 আঙ্গুল পরিমাণ। 2 আঙ্গুলে একটু কম হয়ে যায়, 3 আঙ্গুল পরিমাণ হাইতে দিবেন। এই দেখেন, এই যে 3 আঙ্গুল পরিমাণ হাইতে দিবেন, তাহলে কিন্তু অনেক ভালো আগুন জ্বলবো। আর যেই ব্যারটা আছে, এই ব্যারটা হলো 3.5 ইঞ্চি দিবেন, তাইলেই সবচেয়ে ভালো। এখানে আমি যে চুলাটা বানাইতেছি, এই চুলাটার ব্যার হয়েছে 3 ইঞ্চি হাই। তা আমার মনে হয়েছে 3.5 ইঞ্চি হাই দিলে আরও বেশি ভালো হয়। আর চুলা যারা তৈরি করবেন, আমরা যেটাকে মুখ বলি, এটাকে আবার জিলও বলি। মুখ হলো এটাকে আমরা মুখ বলি সাধারণত। আর যেটা এখন বানাইতেছি, কাটতেছি, এটা মূলত জিল। এই জিল অনেকে বলে ঝিক, জানি না কোন দেশে কোন ভাষায় বলে। যদি আপনাদের আরও কোনো নাম থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও বানাইতে সুবিধা হইব। তো এই জিল এইভাবেই আমরা কাটি। দেখছেন, আমি আঙ্গুল দিয়ে দেখাইছি যে কী পরিমাণে কাটতে হয়। এই পরিমাণে কাটলে আপনার চুলার কখনোই কমপ্লেন আসবে না, চুলা খুব ভালো জ্বলবো, আগুন জ্বলবো ভরপুর। তো দেখেন, এই যে আমরা ছুরিটা দিয়া এইভাবে করে কাইটা দেই, এইভাবে করে কাইটা দিলেই হয়। তাই আমার চুলাটা আজকে একটু শুকিয়ে গেছে, এই জন্য কাটতে একটু সময় বেশি লাগতেছে। আর আপনারা একটু ভিজা ভিজা কাঁচা কাঁচা থাকতে কাটবেন, এতে করে কাটাটা বেশি মসৃণ হইব, বেশি সুন্দর হইব। এই জিলটা কাটার পরে আমরা ব্রাশ দিয়া ওই ময়লাটা ফালাই দিয়া তারপরে কিন্তু রং করে দিব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রং করা দেখাবো না, অন্য কোনো ভিডিওতে দেখাবো। তবে দর্শক, আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু এই চুলা বানানোর ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।